বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি, বিক্ষোভ দমনে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল বলে দাবি করেছে সংস্থাটির গণমাধ্যম শাখা। অন্যদিকে সাগররুনি হত্যাকাণ্ডে শতবারের বেশি সময় প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েও নিজেদের ব্যর্থতা খুঁজে পায়নি র্যাব। দুপুরে রাজধানীর কাউরান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব কথা জানায় র্যাব। বাকিটা জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। রাজধানীর গুলশানে গলা কেটে দুজনকে হত্যা করে রুমুন নামক এক সন্ত্রাসী। অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন সংস্থাটির মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে আন্দোলন দমনের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। সেটি অস্বীকার করে র্যাবের মুখপাত্র বলছেন, গুলি নয়, আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে ছোড়া হয়েছিল টিয়ার শেল। আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। এ সময় সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে র্যাবের ব্যর্থতার কারণ জিজ্ঞেস করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। 6 মাসের একটি সময় দেওয়া হয়েছে, যেটি এপ্রিল মাসে তাদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং সেই বিষয়ে যদি র্যাবেরও কোনো সহায়তা লাগে আমরা প্রস্তুত আছি, আমরাও সেখানে সহায়তা করব। সাম্প্রতিক গণহত্যার সঙ্গে জড়িত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের দেশত্যাগের বিষয়ে কোনো তথ্য ছিল না বলেও দাবি করা হয়। আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের সামর্থ্যে সবটুকু দিয়ে আমরা কাজ করে যাব। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।